সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বা এমবিএসের সাম্প্রতিক আচরণে ক্ষুব্ধ হয়েছেন সৌদি রাজা সালমান। এতে সৌদি রাজা এবং তার উত্তরাধিকারের মধ্যে অস্থিতিশীলতা ডেকে আনার মতো দূরত্ব বাড়ছে বলে আভাস পাওয়া যাচ্ছে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের খবরে এসব কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়েছে, ইয়েমেনের যুদ্ধসহ সৌদি অনেক গুরুত্বপূর্ণ নীতি নিয়ে সৌদি রাজা এবং যুবরাজের মধ্যে মত পার্থক্য বাড়ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই মত পার্থক্য অনেক বেশি প্রকট হয়ে উঠছে। এই খবরে বলা হয়েছে, সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে রাজা এবং যুবরাজের টানপোড়েনের সূচনা হয়। ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে গত বছরের 2 অক্টোবর খাশোগিকে হত্যা করা হয়। যুবরাজের নির্দেশে নজিরবিহীন এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হয়। অবশ্য গার্ডিয়ানকে একটি সূত্র বলেছে, ফেব্রুয়ারি মাসের শেষ দিকে রাজা সালমানের মিশর সফরের সময় যুবরাজের সঙ্গে টানপোড়েন নাটকীয়ভাবে বৃদ্ধি পায়। সে সময় রাজার কর্তৃত্বের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপ নেওয়ার বিষয়ে হুঁশিয়ার করে দেন সালমানের উপদেষ্টারা। বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে নেওয়া হয়। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন 30 সদস্যের নতুন একটি নিরাপত্তা দলকে তড়িঘড়ি বিমানযোগে মিশরে পাঠানো হয়। 30 সদস্যের প্রতিজনকে দলভুক্ত হওয়ার আগে কঠোর বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। মিশরের রাজার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত যে দলটি ছিল, তার স্থলাভিষিক্ত হয় নতুন এই দলটি। নতুন দল পাঠানোর কারণ হল পুরনো দলের কয়েকজন যুবরাজের প্রতি অনুগত হতে পারে বলে ধারণা করা হয়েছিল। রাজা সালমান সৌদি আরবে ফিরে আসার পর তাকে স্বাগত জানাতে যারা গিয়েছিলেন সেখানে এমবিএস ছিলেন না, আর এর মধ্য দিয়ে পিতাপুত্র টানপোড়েনের বিষয়টি প্রকাশ্যে রূপ নেয়। সৌদি রাজার মিশর সফরের সময় এমবিএস এর 2টি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটান। এর মধ্যে আমেরিকায় প্রথমবারের মতো একজন সৌদি নারীকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া এবং যুবরাজের আপন ভাই প্রিন্স খালিদ বিন সালমানকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। খালিদকে নিয়োগ দেওয়ার মাধ্যমে প্রতিরক্ষা খাতে সৌদি ক্ষমতাসীন পরিবারের একটি শাখার কর্তৃত্ব আরও মজবুত হল। রাজা সালমানকে না জানিয়ে এই নিয়োগ দেওয়া হয়েছে। রাজা মনে করেন এত উঁচু পদে খালিদকে ঠেলে দেওয়ার সময় এখনও আসেনি। সৌদি সূত্র থেকে বলা হয়েছে, টেলিভিশনের খবর থেকে এই 2 নিয়োগ সম্পর্কে প্রথমে জেনেছেন সৌদি রাজা। এদিকে গত মাসে পবিত্র কাবা ঘরের ছাদে পদচারণা করে গোটা মুসলমান বিশ্বকে ক্ষেপে তুলেছেন এমবিএস। সৌদি কোনো আলেম এ নিয়ে রাজার কাছে যুবরাজের বিরুদ্ধে অভিযোগও করেছেন। সৌদি রাজপরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সূত্র থেকে এই খবর পাওয়া গেছে বলে জানিয়েছে গার্ডিয়ান। আমেরিকা এখন আর পরাশক্তি নয়। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মেজর জেনারেল সায়েদ ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, ইরান কখনোই কোনো মুসলিম দেশের জন্য হুমকি সৃষ্টি করেনি। তিনি ইমাম হোসেন সামরিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এক সমাবেশে একথা বলেন। রহিম সাফাভি আরও বলেছেন, ইসলামী ইরান এখন পশ্চিম এশিয়ার প্রধান শক্তি এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও ইরানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র প্রসঙ্গে বলেন, আমেরিকার পতনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। মার্কিন শাসকরা জানে তারা দুর্বল হয়ে পড়েছে এবং এখন তারা আর পরাশক্তি নয়। তাদের ক্ষমতা থাকলে সিরিয়ার বাশার আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করত বলে তিনি জানান। সর্বোচ্চ নেতার উপদেষ্টা আরও বলেন, ইরানের ইসলামী বিপ্লব গোটা বিশ্বের রাজনৈতিক সমীকরণ পাল্টে দিয়েছে। এবার ভারতের সাবমেরিনকে ধাওয়া পাকিস্তান কর্তৃপক্ষ দাবি করছে, সোমবার রাতে পাকিস্তানের জলসীমায় একটি ভারতীয় সাবমেরিন ঢুকে পড়েছিল। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় থেকে এমন দাবি করা হয়। তবে এ নিয়ে ভারতের নৌবাহিনী বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ভারতের পক্ষ থেকে বিমান হামলা শুরুর ঠিক 1 সপ্তাহ পর ভারতের পক্ষ থেকে নতুন এই পদক্ষেপ দেখা গেল। এই 1 সপ্তাহে 2 দেশের মধ্যে উত্তেজনা যেমন অনেক বেড়েছে, তেমনি আবার প্রশমিত হয়েছে। শান্তির পতাকা উড়িয়ে পাকিস্তান কোনো শর্ত ছাড়াই আটক পাইলট অভিনন্দনকে মুক্তি দিয়েছে। মঙ্গলবার সকালে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের একটি টুইটে দাবি করা হয়, ভারতীয় একটি সাবমেরিন পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়লে পাকিস্তানের নৌবাহিনী তা প্রতিরোধ করে। ভারতের আধুনিক এই সাবমেরিনটির এভাবে ধরা পড়ে যাওয়াকে ভারতীয়দের জন্য বড় একটি পরাজয় আখ্যা দিয়ে ইসলামাবাদের পক্ষ থেকে জানানো হয়, ধরা পড়ার পরও তারা ওই সাবমেরিনটির কোনো ক্ষতি করেনি। তারা জানান, পাকিস্তান সরকারের শান্তি প্রচেষ্টার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে আশা করা হয়, ভারত হয়তো এ থেকে শিক্ষা নিয়ে শান্তির পথে পদক্ষেপ নেবে। তবে ওই টুইটে সাবমেরিনটির ব্যাপারে বিস্তারিত কোনো কিছু জানানো হয়নি। পাকিস্তানের নৌবাহিনী সাবমেরিনটির কিছু ভিডিও ফুটেজও প্রকাশ করেছে।
পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় থেকে আরও বলা হয়, ভারতীয় সাবমেরিনটিকে ধরে ফেলা পাকিস্তানের নৌবাহিনীর জন্য বড় একটি অর্জন। এই বাহিনী পাকিস্তানের নৌসীমা রক্ষায় সক্ষম। শত্রুর যে কোনো হামলা ঠেকাতে তারা যথেষ্ট। এর আগে 2016 সালেও একবার ভারতের সাবমেরিন পাকিস্তানে প্রবেশের চেষ্টা চালায়, কিন্তু সেবারও পাকিস্তানের নৌবাহিনীর চোখে তারা ধরা পড়ে যায়। 14 ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় এক আত্মঘাতী বোমা হামলায় ভারতের আধাসামরিক বাহিনী CRPF এর 44 সদস্য নিহত হয়। ভারত এই ঘটনায় পাকিস্তানকে দায়ী করতে থাকে। পাকিস্তান এর জবাবে শান্তির বার্তা দিতে চাইলেও ভারত 26 ফেব্রুয়ারি পাকিস্তানে হামলা চালিয়ে উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। পরদিন পাকিস্তান এর জবাবে ভারতে হামলা চালায়। এরপর ভারত আবারও পাকিস্তানে হামলা চালাতে এলে পাকিস্তানের বিমান বাহিনীর হামলায় দুটি MiG-21 বিধ্বস্ত হয় এবং একজন পাইলট বন্দী হন।